জ্বর যেমন নিজে কোনো রোগ না, জ্বর হচ্ছে রোগের উপসর্গ। সুতরাং আপনার যদি জ্বর হয় আপনাকে বুঝতে হবে এদের আপনার টনসিল ফুলেছে, আপনার ফুসফুস আক্রান্ত হয়েছে, অথবা আপনার শরীরে অন্য কোথাও সমস্যা হচ্ছে। শিবির এবং ছাত্র দলের মধ্যে যে উত্তেজনা, সেটাকে যদি আমি জ্বর হিসেবে দেখি তাহলে দেখতে হবে উপসর্গ কোথায় আছে। উপসর্গটা হলো বিশ্বাসঘাতকতার রাজনীতি এবং পারস্পরিক শ্রদ্ধাবাদের অভাবের যে জায়গা। তার অর্থ এই না যে যা ঘটছে সেটাকে আমি সমর্থন করছি। আমি মনে করি দেশের এই ক্রান্তি সময়ে, বিশেষত জ্বালানি এবং অন্যান্য বৈশ্বিক সংকটে, যখন সংসদে এবং অন্যান্য জায়গায় দুই রাজনৈতিক দল একসাথে পথ চলার চেষ্টা করছে, তখন ছাত্র সংগঠনগুলোর মধ্যে এই অস্থিরতা কাম্য নয়। আমি আশা করি যে এটি খুব অচিরেই থেমে যাবে। কিন্তু যেটি বলছিলাম যে এই উত্তেজনাটা যদি জ্বর হয় তাহলে উপসর্গ অন্য কোথায়। উপসর্গটা হলো যে চরম রকম অশ্রদ্ধাবোধের যে রাজনীতি আমরা দেখছি। দুদিন আগে মামুনের সাথে আমার ফেসবুকে কথাবার্তা হচ্ছিল যে একজন নেকাব পরা ভদ্রমহিলা, উনি মুখে আসে না, আমরাও ভদ্র মানুষ সমাজে এই শব্দ ব্যবহার করতে পারি না, এই ধরনের শব্দ চয়ন দিয়ে তিনি সরকার প্রধানকে যে গালিগালাজ করছেন। একটা পর্যায়ে আমি বললাম এটা শিবিরের, সে আমার সাথে বললো না এটা শিবিরের না। পরে দেখা গেল যে সে আমার কাছে ছবি আছে শিবিরের সব নেতাদের সাথে ছবি, এবং আমি আবিষ্কার করলাম যে এটা হচ্ছে সাতক্ষীরার শ্যামনগরের গাজী নজরুল ইসলামের রাজনৈতিক কর্মী। তো এখন যতক্ষণ না আমি তার পরিচয় উদ্ঘাটন করছি, তার যে লুকিয়ে থাকার এই যে অ্যাডাপ্টেবিলিটি, অসাধারণ ক্ষমতা, এটাই এই রোগের সবচেয়ে বড় উপসর্গ, মানে কারণ বলে আমি মনে করি, যে গুপ্ত রাজনীতি। এখন প্রথম কথা হচ্ছে গুপ্ত রাজনীতি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিয়ে সূত্রপাত, সেখানে লেখা আছে ছাত্র রাজনীতি চলবে না। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি না চলার দাবিতে যখন সব ছাত্র সংগঠন একাত্ম হলো, তখন দেখা গেল নানান রকম নামে বেনামে নানান রকম সামাজিক সাংস্কৃতিক সংস্থার নাম করে আসলে গুপ্ত রাজনীতিটাই করছে শিবির, এবং একছত্র আধিপত্য নিয়ন্ত্রণ করছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে। অন্য অন্য রাজনৈতিক সংস্কৃতিতে আমরা কি দেখেছি, যখন একটা সরকার পরিবর্তন হয় তখন সরকারি দলের ছাত্ররা হল দখল এবং অন্যান্য বিষয় দখল করে। এবার কিন্তু আমরা সেই কালচার থেকে বেরিয়ে এসেছি এবং সেটা হচ্ছে না। কেউ কারোর হল দখল করছে না, কেউ কারো জায়গা দখল করছে না। একটা ছোট্ট ব্যানার যেখানে লেখা আছে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, সেখানে ছাত্র দলেরকে হয়তো লিখেছে যে গুপ্ত রাজনীতি, কেটে ছাত্র রাজনীতি মানে গুপ্ত রাজনীতি, মানে তুমি উন্মুক্ত রাজনীতি করো কিন্তু রাজনীতি করবা না, ছাত্রদল বলবা না, শিবির বলবা না, কিন্তু পারপাস সাপ করবা শিবিরের রাজনীতি দিয়ে। সেইটা থেকেই সমস্যার সূত্রপাত, মারামারি হলো সেখানে। আজকে দেখলাম ঈশ্বরদীতে একই জিনিস, আমার কাছে ছবি আছে, জয় বাংলা বলে যেমন আওয়ামী লীগ হামলা চালাতো হেলমেট পরে, ওই একই হেলমেট আছে কিন্তু স্লোগান পাল্টিয়েছে, নারায়ে তাকবীর বলে হামলা চালাচ্ছে।